রাখতে চাই। আহ ঈশ্বর দেখেন, সবসময় তিনি পছন্দ করেন সেই আমাদের আরাধনার হৃদয়, আমাদের সত্যে এবং আত্মায় যখন আমরা তাকে খুঁজি, আমরা যখন তার কাছে আসি, তার সান্নিধ্যে আসি, আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা তিনি সব সময় তিনি দেখেন এবং আমাদের হৃদয়কে তিনি তৌল করেন। আজকে সেই পবিত্র বাক্যের মধ্য দিয়ে এই প্রশংসা আরাধনা আমি প্রভুকে উৎসর্গ করতে চাই। হবকুক ভাওবাদীর পুস্তক তার 3 অধ্যায় বলে, 17 পদ থেকে পড়ছি কিছু অংশ। যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জলপাই বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদা প্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব। আমেন। তথাপি আমি সদা প্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব। আমি বিশ্বাস করি যে আমরা আমাদের প্রত্যেকটি হৃদয়, সেই আকাঙ্ক্ষার হৃদয় আমাদের রয়েছে, যখন আমরা বলতে পারি একসঙ্গে প্রাণ ভরে, প্রাণ খুলে আমরা সেই আহ আরাধনা উৎসর্গ করি, যেখানে আমরা স্বীকার করি যে আমাদের একটাই, আমাদের জীবনের সেই আকাঙ্ক্ষা, যা প্রভুর ইচ্ছা, যে আমাদের একটাই আকাঙ্ক্ষা যেন আমরা প্রভুতে আনন্দ করতে পারি এবং তার আনন্দ আমাদের জীবনে পূর্ণ হয়। আমি অনুরোধ করব, আমরা যে যেখানেই আছি, আমরা এই সময় আমরা আহ আমাদের মন প্রাণ সমস্ত কিছু এই আরাধনার মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা উৎসর্গ করব। আহ ঈশ্বর আমাদের প্রত্যেককে, আমি বিশ্বাস করি, এই সময় অনুগ্রহ, তার অনুগ্রহ দিতে যাচ্ছেন। আমার একটাই আকাঙ্ক্ষা, তোমাতে আনন্দ করা। আমি চাই আকাঙ্ক্ষা, তোমাতে আনন্দ করা। আমার চাই আকাঙ্ক্ষা, তোমাতে আনন্দ করা। আমার চাই আকাঙ্ক্ষা, তোমাতে আনন্দ করা। পবিত্র করো তুমি আমার অন্তঃকর, আমি তোমাতে আনন্দ করতে চাই। গঠো তুমি আমাকে নতুন করে, চালাও আমাকে তোমার আলো। পবিত্র করো তুমি আমার অন্তঃকর, আমি তোমাতে আনন্দ করতে চাই। গঠো তুমি আমাকে নতুন করে, চালাও আমাকে তোমার আলো। আমার চাই আকাঙ্ক্ষা, তোমাতে আনন্দ করা। আমার চাই আকাঙ্ক্ষা, তোমাতে আনন্দ করা। লহো তুমি আমার সমস্ত কিছু, আমি তোমাতে বাস করিতে চাই। শুচি করো তুমি আমার হৃদয়,
চালাও আমাকে তোমার হাত, লহো তুমি আমার সমস্ত কিছু, আমি তোমাতে বাস করতে চাই। শুচি করো তুমি আমার হৃদয়, চালাও আমাকে তোমার হাতায়। আমার চাই আকাঙ্ক্ষা তোমাতে আনন্দ করা, আমার চাই আকাঙ্ক্ষা তোমাতে আনন্দ করা। আমার চাই আকাঙ্ক্ষা তোমাতে আনন্দ করা, আমার চাই আকাঙ্ক্ষা তোমাতে আনন্দ করা, আমাদের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেন আমাদের জীবনে আমরা সমস্ত দিন সমস্ত মুহূর্ত আমরা তোমাতে উল্লসিত থাকতে পারি। আমাদের আকাঙ্ক্ষা যেন আমরা তোমার সাথে বাস করতে পারি। আর সেই একই আকাঙ্ক্ষা তুমি আমাদের জন্য করেছো। তোমার সেই উত্তম পরিকল্পনায় তুমি এই জগৎ তুমি সৃষ্টি করেছো, এবং তুমি আমাদের সৃষ্টি করবার পূর্বে আমাদের জন্য তুমি সমস্তই সৃষ্টি করেছো প্রভু। আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি এই সময়, যে তোমার সেই সৌন্দর্য তা বর্ণনার অতীত সেই সৌন্দর্য, এবং তোমার সৃষ্টি তার সৌন্দর্য আরো সুন্দর প্রভু গো। তোমার সৃষ্টি তোমার হাতে তৈরি প্রভু, তোমার মুখের বাক্যে এই সৃষ্টি প্রভু। আমরা এই সময় প্রশংসা আরাধনায় আরেকটি বার তোমার গৌরব স্বীকার করি প্রভু। তুমি আকাঙ্ক্ষা করেছো যেন তুমি আমাদের সাথে থাকতে পারো, আমরা যেন সেই পাপ মুক্ত জীবন যাপন করতে পারি। তোমার একজাত পুত্রকে তুমি আমাদের জন্য এই জগতে তুমি পাঠিয়েছো প্রভু। আমরা সেই গৌরব স্বীকার করি যে আমরা এই সময় এখনো বেঁচে আছি এবং তোমার গৌরব করতে পারছি প্রভু। এই সমস্ত সৃষ্টির কর্তৃত্ব তুমি আমাদেরকে দিয়েছো যেন আমরা সৃষ্টির যত্ন করতে পারি, এবং আমরা প্রশংসা আরাধনায় প্রভু গো তোমার কাছে আসতে পারি। এই প্রাঙ্গণ যেন আমরা মাতাতে পারি প্রভু। আমরা এই সময় আরেকটি বার সেই আরাধনার মধ্য দিয়ে প্রভু তোমার সেই গৌরব স্বীকার করতে চাই। গায় আমার প্রাণ স্মরণ তোমারি গান, তুমি মহান, তুমি মহান, তাতায় আমার প্রীতির উপহার, তুমি সুন্দর ঈশ্বর প্রভু, আমি হইয়া হারা, দেখি যখন তব বিশাল ভুবন, চাঁদা তারা বিদ্যুৎ মেঘমালা করে প্রকাশ তবু সুপরাক্রম। গায় আমার প্রাণ সদা তোমারি গান, তুমি
মহান, তুমি মহান, চাতায় আমার প্রীতির উপহার। তুমি সুন্দর, সুন্দর, গুণী গুণী, উড়ি যখন আমি আর গাছে গাছে শুনি পাখিদের গান। বিরাট পর্বত ও ঝর্ণা সব চমৎকার, মধুর বাতাস করে সুশীতল প্রাণ। গায় আমার প্রাণ সদা তোমারি গান। তুমি মহান, তুমি মহান, চাতায় আমার প্রীতির উপহার। তুমি সুন্দর, চির সুন্দর, ভাবি আমি কি মহামূল্য দান পাই, ঈশ্বর পুত্র আসিলেন দিতে প্রাণ। খুশি বলিলে আনন্দে মৌন পাপার, মরিলেন যেন বাঁচে আমার প্রাণ। গায় আমার প্রাণ সদা তোমারি গান। তুমি মহান, তুমি মহান, চাতায় আমার প্রীতির উপহার। তুমি সুন্দর, চির সুন্দর, তুমি সুন্দর, চির সুন্দর, তুমি সুন্দর, চির সুন্দর। প্রভু, আরেকটি বার তোমাকে কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দেই প্রভু। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, তোমার দয়া, তোমার সৌন্দর্য, তোমার প্রেম, তোমার ক্ষমা প্রভু, তোমার প্রতি সেই নির্ভরতা ভরসা আমাদের রয়েছে। তুমি আমাদের জীবনের সেই জীবন্ত প্রত্যাশা প্রভু। আমরা ভয় করি না প্রভু। যে পরিস্থিতিতে থাকি আমরা তোমারতে উল্লসিত হতে পারি। আমাদের প্রাণ তোমার গৌরব স্বীকার করে প্রভু। আরেকটি বার এই সময় তোমার তোমার সময় প্রভু, তোমার পরিকল্পনার অংশ প্রভু গো। তুমি আমাদেরকে মিলিত করেছো। আমি বিশ্বাস করি যে তুমি স্বর্গ থেকে আমাদের হৃদয় দেখছো এবং তুমি সত্যে আরাধনায় প্রভু, আমরা যখন সত্যে আত্মায় আরাধনা উৎসর্গ করি তুমি স্বর্গ থেকে তা আঘ্রাণ করো প্রভু। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি হৃদয়কে তুমি সঞ্জীবিত করেছো প্রভু গো। আমি বিশ্বাস করি যে প্রত্যেকের হৃদয় চক্ষু তুমি খুলে দিয়েছো, যেন তুমি আজকে যা কিছু বলতে চাও তোমার বাক্য সাক্ষ্যের মধ্য দিয়ে যেন আমরা তা দেখতে পাই, এবং হৃদয় কর্ণ তুমি খোলা রাখো যেন আমরা তোমার রব শুনতে পাই বাক্যের মধ্য দিয়ে প্রভু গো। তোমার মনোনীত সন্তানকে আরেকটি বার উৎসর্গ করি। তুমি আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকটি হৃদয়কে তুমি বাক্য দ্বারা তুমি সঞ্জীবিত করো, নতুন করো। আমরা যেন প্রত্যেকে প্রভু সেই বাক্যের নির্যাস গ্রহণ করে আশীর্বাদিত হতে পারি। এই সমস্ত বিনতি প্রার্থনা, ধন্যবাদ, কৃতজ্ঞতায় আমার প্রিয় ত্রাণকর্তা, মুক্তিদাতা, ক্রুশে হত ও পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট
তোমার নামে উৎসর্গ করি, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। 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 ধন্যবাদ। আমেন।